বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তৃতীয় বর্ষে অনার্স ক্লাসে আছি আমি মোহাম্মদুল ইসলাম, অধ্যাপক, গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের বিষয় গণিত, কোর্সের নাম গতিবিদ্যা। আমাদের আজকের গতিবিদ্যার দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমরা দুইটা ক্লাস আমরা অংশগ্রহণ করেছি। এর মধ্যে প্রথম দুইটা ক্লাসে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন, বস্তুর একমাত্রিক গতি, এবং দ্বিতীয় ক্লাসে আমরা ড্যাম্প অসিলেশন, ফোর্স অসিলেশন এবং বিভিন্ন প্রবলেমমূলক সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমাদের মোশন অফ এ পার্টিকল ইন টু ডাইমেনশন, বস্তু দ্বিমাত্রিক। আজকে আমাদের আছে থিওরামস এবং প্রবলেমস। আমরা থিওরাম এবং প্রবলেমস নিয়েই আজকে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম থিওরাম যেটা আছে সেটা ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল অ্যালং অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর টু ইট ফ্রম এ ফিক্সড অরিজিন ও। অর্থাৎ আদিবিন্দুর ওর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর কোনো বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করা। আমরা চিত্রটা একটু দেখি। আবারও আমরা এখানে উপপাদ্যটা নিয়ে আসছি। আদিবিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর কোনো বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয়। Find the velocity and acceleration of a particle along and perpendicular to the radius vector to it from a fixed point O. মনে করি ও মূলবিন্দু বা আদিবিন্দু, আর OX টা আদিরেখা বা ইনিশিয়াল লাইন। একটা বস্তুকণা টি সময়ে বস্তুটি তার বক্ররেখার উপর সে এই পথে চলে পি বিন্দুতে আসে। OX এবং OY পরস্পর লম্ব রেখার সাপেক্ষে যদি ওপি রেখা OX রেখার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে এবং ওপি দূরত্ব যদি আর হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে পি আর থিটা। পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি XY হয়, তাহলে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হলো x = r cos থিটা এবং y = r sin থিটা। এটা আমরা জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করি যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি কার্তেশীয় স্থানাঙ্ক XY হয়, তাহলে এই বরাবর বেগের উপাংশ dx/dt এবং উলম্ব বরাবর বেগের উপাংশ dy/dt। আমাদের বলেছে যে ওপি বরাবর ভেলোসিটি, এটা হলো ব্যাসার্ধ ভেক্টর। ওপি কে আমরা বলছি ব্যাসার্ধ ভেক্টর বরাবর ভেলোসিটি, এবং ব্যাসার্ধ ভেক্টরের উপরে লম্ব বরাবর ভেলোসিটি নির্ণয় করতে বলেছে। আর ওপি বরাবর অ্যাক্সেলারেশন এবং ওপি এর উপর লম্ব বরাবর অ্যাক্সেলারেশন বা ত্বরণ নির্ণয় করতে হবে। ও বিন্দুর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয়। অর্থাৎ ওপি বরাবর বেগ, ওপি এর উপর লম্ব বরাবর বেগ এবং ওপি বরাবর ত্বরণ এবং ওপি এর উপর লম্ব বরাবর ত্বরণ নির্ণয় করব। এখন যেহেতু এটা আনুভূমিক রেখা dx/dt বরাবর, তাহলে এটা
ওপি রেখা যদি বর্ধিত করি তাহলে এই কোণটাকে আমরা থিটা ধরি। এখন এই বরাবর বেগ প্রথমে আমরা যদি ধরি ইউ এবং অর্থাৎ ওপি ব্যাসার্ধ ভেক্টর বরাবর ওপি বরাবর অ্যালং ওপি ভেলোসিটি বা বেগ ইউ হয়, আর এর উপর লম্ব বরাবর ওপি এর উপর লম্ব বরাবর ভি হয়। তাহলে এই বরাবর দেখো ইউ সমান আমরা লিখতে পারি, যেহেতু এটা ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স বাই ডিটি কস থেটা, আর এটা ডিএক্স বাই ডিটি সাইন থেটা। আর এর উপর লম্ব বরাবর বেগ যদি আমরা ভি ধরি, ভি সমান ডিএক্স বাই ডিটি, যেহেতু এটা 90 ডিগ্রি ঘুরে গেল, তাহলে ডিএক্স বাই ডিটি cos 90 প্লাস থেটা আর ডিওয়াই বাই ডিটি cos 90 প্লাস থেটা। এই চিত্র থেকেই আমরা ভেলোসিটি বের করব এবং অ্যাক্সেলারেশন বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ওপি ও এর উপর লম্ব বরাবর চলমান বিন্দুর বেগ যথাক্রমে ইউ এবং ভি, অর্থাৎ ওপি বরাবর বেগ ইউ এবং ওপি এর উপর লম্ব বরাবর বেগ ভি। এখন ইউ সমান ডিএক্স বাই ডিটি কস থেটা প্লাস এটা ডিওয়াই বাই ডিটি সাইন থেটা। এখন কস থেটাকে আমরা বামে রাখলাম, আর এক্স এর মান ডি বাই ডিটি, এক্স এর মান আমরা জানি আর কস থেটা প্লাস সাইন থেটাকে আমরা বামে রাখলাম, আর ডি বাই ডিটি ওয়াই এর মান আর সাইন থেটা। এখন বামে আমার কস থেটা আমরা স্থির রেখে এটা ডি বাই ডিটিকে আর এবং কস থেটা এটাকে ইউ এবং ভি, ডিফারেন্সিয়েট অফ ইউ ভি মেথডে এটা ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে আর এবং কস থেটা। তাহলে আর কে যদি আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করি তাহলে ডি আর বাই ডিটি আর কস থেটা আমাদের রয়ে গেল প্লাস, আমরা যদি আর রেখে দিই তাহলে কস থেটাকে করলে হবে মাইনাস সাইন থেটা, এই জন্য এখানে মাইনাস আসবে, আর থেটাকে করলে ডি থেটা বাই ডিটি, অর্থাৎ এই অংশটুকু আমরা ডিফারেন্সিয়েট করে এটা পেলাম। এবার সাইন থেটা আমরা বামে রেখে দিয়ে এটাকে ইউভি মেথডে করি, এটা টি এর সাপেক্ষে আর সাইন থেটা। তাহলে প্রথমে তাহলে আমাদের আসছে আর কে করলে ডিফারেন্সিয়েট ডি আর বাই ডিটি, আর সাইন থেটা রয়ে গেল, আর এখানে আর যদি আমি রেখে দিই সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কস থেটা, আবার থেটাকে করলে ডি থেটা বাই ডিটি। তাহলে এই অংশও আমার ডিফারেন্সিয়েট করা হয়ে গেল। এখন আমরা গুণ করি, কস থেটাকে এটা দ্বারা গুণ করি কস স্কয়ার থেটা ডি আর বাই ডিটি, আর এটার সঙ্গে এটা গুণ করলে আর সাইন থেটা কস থেটা ডি থেটা বাই ডিটি প্লাস সাইন স্কয়ার থেটা, আর এর সঙ্গে আছে ডি আর বাই ডিটি, অর্থাৎ সাইন স্কয়ার থেটা ডি আর বাই ডিটি, আর প্লাস সাইন থেটা আর সাইন থেটা কস থেটা ডি থেটা, অর্থাৎ এইটা গুণ করার ফলে আমাদের কি হবে, এইটা এবং এই অংশটা এটা গুণ করবে, এটা কেটে যাবে, এই দুটো টার্ম সাইন স্কয়ার আর কস স্কয়ার এর সঙ্গে ডি আর বাই ডিটি থাকবে, এটা থাকবে। এটার মান আমরা জানি 1, অতএব ডি আর বাই ডিটি, অর্থাৎ এটাকে আর ডট, অর্থাৎ ডি আর বাই ডিটি হলো ওপি বরাবর বা ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ বা ভেলোসিটি ইউ। ইউ আমরা জানি ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ ডি আর বাই ডিটি, এটা আমরা স্মরণ রাখবো, আর ডটও মনে রাখতে পারি, এইটা মনে রাখবো, অথবা এটা একই কথা ডেরিভেটিভ করলে। সিমিলারলি আমরা এবার আসি যে ওপি এর উপরে এই বরাবর বেগ ইউ আমরা বের করলাম ডি আর বাই ডিটি। এখন ওপি ব্যাসার্ধ ভেক্টরের উপরে লম্ব বরাবর বেগ করব, এই বরাবর বেগ আমরা ধরেছি ভি। ভি সমান আমরা ডিএক্স বাই ডিটি cos 90 প্লাস থেটা, 90 প্লাস থেটা হলে এখানে হবে মাইনাস সাইন থেটা প্লাস ডিওয়াই বাই ডিটি cos থেটা আর সাইন থেটা, 90 প্লাস থেটা এখানে হবে ডিওয়াই বাই ডিটি সাইন থেটা। এটাকে সংক্ষিপ্তভাবে করেছেন 90 প্লাস থেটা না দিয়ে একবারে মাইনাস করে বসিয়ে দিয়েছে। এখন দেখো
আমরা আগের মতোই cos থিটাকে বামে রাখলাম আর ডি বাই ডিটি এখানে y এর মান আর sin থিটা মাইনাস এখানে sin থিটা আগে রেখে দিলাম আর ডি বাই ডিটি এখানে আর cos থিটা বসানো y এর মান x এর মান। এখন আমরা আগের মতোই এটাকে ইউভি মেথডে ডেরিভেট করলে আমরা এটা পাবো আর sin থিটা আমরা রেখে এই অংশটুকু আমরা যদি ইউভি মেথডে করি তাহলে আমাদের এটা আসবে আগের মতোই cos থিটা sin থিটা dr বাই dt এখানে আমাদের আসবে cos থিটা sin থিটা আর এখানেও আসবে cos থিটা sin থিটা dr বাই dt এইটা আর প্রথমটা কেটে যাবে আর এখানে আর cos স্কয়ার থিটা d থিটা বাই dt এখানে আসবে আর sin স্কয়ার থিটা প্লাস আর sin স্কয়ার থিটা d থিটা বাই dt অর্থাৎ আর এর সঙ্গে cos স্কয়ার থিটা d থিটা বাই dt প্লাস sin স্কয়ার থিটা d থিটা বাই dt এটার মান আমাদের 1 তাহলে এখানে আসলো আমাদের আর d থিটা বাই dt এটার মান 1 অর্থাৎ আর d থিটা বাই dt এটা আমাদের ওপি এর উপর লম্ব বরাবর ভেলোসিটি বা বেগ অর্থাৎ আর থিটা বার আমরা লিখব। সুতরাং ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ dr বাই dt বা r ডট এবং ব্যাসার্ধ ভেক্টর উপর লম্ব বরাবর বেগ r d থিটা বাই dt বা r থিটা বার। প্রিয় শিক্ষার্থী আমরা ওপি ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ এবং ওপি এর উপর লম্ব বরাবর দুটাই বেগ আমরা নির্ণয় করলাম একটা ইউ আর একটা ভি। এবার আসা যায় আমাদের ওপি বরাবর ত্বরণ আমাদের বলেছে থিওরামে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর বেগ ও ত্বরণ নির্ণয় আমরা বেগ নির্ণয় করলাম এবার আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশন নির্ণয় করব। এখন এই বরাবর আমাদের ত্বরণ হবে d স্কয়ার x বাই dt স্কয়ার উপাংশ এটা হবে d স্কয়ার y বাই dt স্কয়ার আর এই বরাবর ত্বরণকে যদি আমরা f1 ধরি আর এর উপর লম্ব বরাবর ত্বরণকে f2 ধরি আবারও বলি এই বরাবর উপাংশ ত্বরণের উপাংশ d স্কয়ার x বাই dt স্কয়ার এটা ভেলোসিটি এটাকে ডেরিভেটিভ করলে d স্কয়ার x বাই dt স্কয়ার এটাকে যদি আমরা বেগকে ভেলোসিটি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাবো d স্কয়ার y বাই dt স্কয়ার। তাহলে f1 along the radius vector বরাবর f1 আর radius vector বরাবর লম্ব বরাবর f2 আগের মতোই বেগের ক্ষেত্রে যেমন dx বাই dt cos থিটা প্লাস dy বাই dt sin থিটা সুতরাং ত্বরণের ক্ষেত্রে f1 সমান হবে d স্কয়ার x বাই dt স্কয়ার cos থিটা আর d স্কয়ার y বাই dt স্কয়ার sin থিটা। আমরা দেখি ধরি চলমান বিন্দু ওপি এবং এর উপর লম্ব বরাবর ত্বরণ যতক্ষণে f1 এবং f2 অর্থাৎ ওপি বরাবর ত্বরণ f1 ওপি এর উপর লম্ব বরাবর f2 সুতরাং f1 সমান d স্কয়ার x বাই dt স্কয়ার cos থিটা প্লাস d স্কয়ার x বাই dt স্কয়ার sin থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগের মতোই cos থিটা আমরা বামে রেখে দিই এখানে d স্কয়ার বাই dt স্কয়ার x এর মান আর cos থিটা প্লাস sin থিটাকে আমরা বামে রেখে d স্কয়ার dt স্কয়ার y এর মান আর sin থিটা বসাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ডবল ডেরিভেটিভ আছে দুইটা তাহলে আমরা প্রথমে একবার করি d বাই dt আর cos থিটাকে যদি আমরা করি আগে যেখানে আমরা করেছি আগে ডেরিভেটিভ করলাম বেগের ক্ষেত্রে তাহলে আর cos থিটা করলে আমরা এটা পাবো এবং sin থিটা আমরা রেখে দিলে এটাকে একবার ডেরিভেটিভ করলে আমরা আগে যেটা করলাম বেগের ক্ষেত্রে এই অংশটা পাবো একবার করলে আর sin থিটা করলে আমরা এটা পাবো। এখন লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের cos থিটা আমরা রয়ে গেল আর এখানে cos থিটা dr এটা uv ওকে কিন্তু এখানে আর sin থিটা d থিটা বাই dt টার্ম আছে পদ আছে আমাদের তিনটা তার uv w মেথডও করতে পারি অথবা আমরা যদি আর এখানে আমরা করতে পারি আচ্ছা আমরা ধাপে ধাপে আসি এখানে আমরা যদি ফার্স্টে যদি এই অংশটা করি তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি cos থিটা আমরা রেখে দিলাম
cos থিটা রাখলে d বাই dt আর dr বাই dt, তাহলে এটা হবে d স্কয়ার r বাই dt স্কয়ার। ওকে, মাইনাস মাইনাস না প্লাস আসবে, এই অংশ আবার করতে হবে। আমরা dr বাই dt যদি রাখি তাহলে cos থিটাকে করলে আসবে মাইনাস sin থিটা, এই জন্য এখানে মাইনাস আসলো, আর থিটাকে করলে d থিটা বাই dt, অর্থাৎ এই অংশকে করে আমি এইটা পেলাম। এখন cos থিটা কিন্তু মোটের উপরে আমাদের বাইরে আছে এর সঙ্গে, এখন আমি এই d বাই dt কে এটা করব তিনটা, তাহলে আমি sin থিটা কে বাইরে রাখলাম এখানে, আর r d থিটা বাই dt, অর্থাৎ r কে করলে আমার dr বাই dt আর d থিটা বাই dt, অর্থাৎ sin থিটা এবং d থিটা বাই dt আমরা একত্রে রেখে দিলাম, আর r কে করলাম, r কে করলে আমাদের dr বাই dt মাইনাস মাইনাস, আমি এবার r কে করেছি, কিন্তু এবার r কে যদি আমি বামে রাখি তাহলে d বাই dt, তখন এই দুটো টার্ম আমার আসবে, অর্থাৎ r কে বামে রাখেছি sin থিটা d থিটা বাই dt, sin থিটা আর d থিটা বাই dt, এই অংশ আমাদের করলে আমাদের টোটাল এই অংশ ডেরিভেটিভ করা হয়ে যাবে। এখনো কিন্তু এখানে আমাদের এই অংশ ডেরিভেটিভ করা হলো, কিন্তু এই অংশটা এখনো আবার নতুন একটা ইউভি মেথডে টার্ম আসলো, প্লাস প্লাস এখন এই অংশ হয়ে গেল, অনুরূপভাবে এই অংশ আসি প্লাস প্লাস আমার কি আসছে এখানে sin থিটা, আর এটাকে আমরা যদি করি sin থিটা রেখে দিই d স্কয়ার, এটাকে করলে d স্কয়ার r বাই dt স্কয়ার, d স্কয়ার r বাই dt স্কয়ার, আর প্লাস এটাকে যদি আবার করি এখানে আমরা যদি dr বাই dt এবার রাখি কত আসবে আমাদের dr বাই dt, তাহলে এখানে হবে cos থিটা, sin থিটাকে করলে cos থিটা এবং থিটাকে করলে d থিটা বাই dt, প্লাস আমরা যদি এখানে cos থিটা রাখি তাহলে r কে করলে dr বাই dt আর d থিটা বাই dt আমাদের রয়ে গেল, অর্থাৎ r এবং cos থিটা এটা r কে একটা u ধরলাম আর cos থিটা d থিটা এখানে v, সুতরাং r কে আমি যদি বামে রাখি তাহলে cos থিটা d থিটা আমাদের আসবে এই অংশ v, কিন্তু এই অংশ যেহেতু দুইটা টার্ম একত্রে আছে আমরা সেকেন্ড টাইমে করব, তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এখন আমাদের বাকি থাকলো কোনটা, আমি এই অংশ এগুলা সব করা হয়ে গেছে, এগুলা শুধু গুণন করে দেব, আর এই অংশকে আমরা ডেরিভেট করব ইউভি মেথডে। ইউভি মেথডে করলে আমাদের এই টার্মগুলো দেখো cos স্কয়ার d স্কয়ার r বাই d থিটা স্কয়ার মাইনাস cos থিটা sin থিটা dr বাই dt d থিটা বাই dt, এই টার্মগুলো আসবে, মাইনাস cos থিটা sin থিটা dr বাই dt d থিটা বাই dt, এটা আসলো। তারপরে এটাকে আবার যদি আমরা r রেখেছি, r রেখে দিলাম, এটাকে আবার যদি sin থিটা রাখলে এখানে sin থিটাকে করলে হবে cos থিটা আবার d থিটা বাই dt, আর এর সঙ্গে একটা d থিটা বাই dt, অর্থাৎ sin থিটা cos থিটা d স্কয়ার থিটা বাই d থিটা স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা ভালো মতো বুঝো। এখানে আমি যদি d থিটা বাই dt রেখে দিই তাহলে sin থিটা করলে আসবে cos থিটা, অর্থাৎ আমি sin থিটা আমার রয়ে গেছে, বামে r রয়ে গেছে এবং এখানে sin থিটা রেখে দিলাম, তাহলে cos sin থিটাকে করলে cos থিটা আর থিটাকে করলে d থিটা বাই dt, কিন্তু d থিটা বাই dt আরেকটা এখানে রয়ে গেছে, আর এখানে sin থিটাকে থিটার সাপেক্ষে করলে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার হয়ে গেল এখানে, প্লাস এবার আর আমাদের রয়ে গেছে d থিটা বাই dt, আমরা যদি করি তাহলে এখানে আসবে এটার দ্বারা গুণ করলে আমাদের cos স্কয়ার থিটা d থিটা, অনুরূপভাবে আমরা এই অংশকে করব, এই অংশকে করে আমাদের টোটাল টার্ম আসবে এটা, অর্থাৎ এটা যেভাবে করলাম বাকি আর এই অংশ এবং এই অংশ করার পরে আমাদের টোটাল টার্মগুলো এটা আসলো, এবং cos এখানে কি দ্বারা গুণ করলাম, cos দ্বারা এটাকে গুণ করে দিলাম, আর এখানে আমরা sin দ্বারা গুণ করে দিলাম, সব টার্মের সঙ্গে সব পদের সঙ্গে sin দ্বারা গুণ করে দিলাম। নেক্সট আমাদের কি আসছে দেখো, আমাদের দাঁড়াচ্ছে cos স্কয়ার থিটা dr d স্কয়ার r বাই dt স্কয়ার sin স্কয়ার থিটা dr বাই dt মাইনাস sin থিটা cos থিটা, আমরা গুণন করার পরে এই টার্মগুলো আসবে। এখন দেখো এই টার্মগুলা
ডি থেটা বাই ডিটি সাইন থেটা কস থেটা, একটা মাইনাস আর এখানে আছে এইটা প্লাস এবং এটা প্লাস, অর্থাৎ এই 1 2 3 4 এই চারটা কাটা যাবে। এর সঙ্গে আমাদের কত থাকবে, এখানে আমরা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, এর সঙ্গে কস স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা, এটা যদি কমন নিই সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটার মান 1, তাহলে আমাদের শুধু থাকবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস মাইনাস দেখো আমাদের এই টার্মটা থাকবে, এইটা যদি মাইনাস কমন নিই, এটা মাইনাস কমন নিলে আর ডি থেটা বাই ডিটি স্কোয়ার কমন নিলে এখানে সাইন স্কোয়ার থেটা, আর এই টার্ম থেকে আমরা যদি আর ডি থেটা বাই ডিটি কমন নিলে তাহলে কস স্কোয়ার থেটা, এর সঙ্গে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, এটার মান 1, অর্থাৎ এর সঙ্গে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এবং এই পদের সঙ্গে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা থাকবে, বাকিগুলো সব কেটে যাবে। তাহলে আমাদের f1 হলো f1 দাঁড়ালো ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থেটা বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে f1 আমরা কি পেয়েছি, যে অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, অ্যাক্সেলারেশন অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, অর্থাৎ ওপি বরাবর ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থেটা বাই ডিটি হোল স্কোয়ার। এবার আসা যাক ওপি উপর লম্ব বরাবর ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি f2, অর্থাৎ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কস 90 প্লাস থেটা আর প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সাইন 90 প্লাস থেটা। আগের মতোই এখানে কস 90 প্লাস থেটা সাইন 90 প্লাস থেটা দেখানো হয়েছে, কিন্তু ভি এর ক্ষেত্রে তোমরা ওইভাবে দেখাই নিবে যখন ভেলোসিটি বের করছো f2 এর উপর লম্ব বরাবর। তাহলে এখানে কস 90 প্লাস থেটা মাইনাস সাইন থেটা হবে, আর এখানে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এখানে এক্স এর মান আর কস থেটা, আর সাইন 90 প্লাস থেটা এটা কস থেটা হবে, কস থেটা আমরা বামে নিয়ে নিই, আর ওয়াই এর মান আর সাইন থেটা। অনুরূপভাবে আমরা যদি সাইন থেটা রেখে এখানে দুইটা ডেরিভেটিভ আছে, আগের মতো যদি আমরা একই মেথডে ইউভি এখানে একবার করে ইউভি এবং এখানে ইউভি তারপরে ইউভি ডাব্লিউ আসবে, এই মেথডে যদি আমরা করি এভাবে আমাদের ডেরিভেটিভগুলো, তাহলে আমাদের লাস্টে দাঁড়াবে এই টার্মগুলো আমাদের আসবে সাইন থেটা কস থেটা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার টু সাইন স্কোয়ার থেটা ডি আর বাই ডিটি ডি থেটা বাই ডিটি প্লাস সাইন থেটা ইন্টু আর, এই টার্মগুলো আসবে প্লাস কস থেটা ডি থেটা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার প্লাস টু কস স্কোয়ার থেটা, এই টার্মগুলো আমাদের আসবে। এখন 2 sin স্কয়ার থেটা dr বাই dt d থেটা বাই dt প্লাস 2 cos স্কয়ার থেটা dr বাই dt d থেটা বাই dt, অর্থাৎ এই 2 sin স্কয়ার এবং 2 cos স্কয়ারের সঙ্গে একই জাতীয় টার্ম আসবে, আর r sin স্কয়ার থেটা d স্কয়ার থেটা এটা প্লাস r sin থেটা cos থেটা d থেটা বাই dt, আর r cos স্কয়ার থেটা d স্কয়ার থেটা dt স্কয়ার মাইনাস r sin থেটা cos থেটা d থেটা বাই dt হোল স্কয়ার। এই টার্ম আর এই টার্মটা কেটে যাবে, আর এখানে যদি আর ডি থেটা বাই ডি স্কয়ার টি আর ডি স্কয়ার থেটা বাই ডি স্কয়ার কমন নিই, তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, আর এখানে 2 সঙ্গে dr বাই dt ডি থেটা কমন নিলে এর সঙ্গে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এটা মান 1, এর সঙ্গেও এটা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এখানে থেকে আসবে, এটা মান 1, অর্থাৎ আমাদের দাঁড়ালো 2 dr বাই dt ডি থেটা বাই dt প্লাস আর ডি স্কয়ার থেটা বাই dt স্কয়ার। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি 1 বাই আর ডি বাই ডিটি আর স্কয়ার ডি থেটা বাই ডিটি, এটাকে ইউভি করলে দেখো আর স্কয়ারকে করলে 2 আর আর ডিআর বাই ডিটি 2 আর ডিআর বাই ডিটি আর ডি থেটা বাই ডিটি, এই প্রথম টার্ম আসবে 2 আর, এই নিচে আর উপরে আর কাটা যাবে 2, এই টার্মটা আসবে। আর যদি আমরা পরের টার্মের জন্য যদি আর স্কয়ার রেখে দিই, তাহলে বামে আর স্কয়ার রাখলে নিচের আর আর স্কয়ার একটা আর থাকবে, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি স্কয়ার থেটা বাই ডিটি স্কয়ার, অর্থাৎ এই টার্মটাকে কনসাইজ করে আমরা এভাবে লিখতে পারি সংক্ষেপে মনে রাখার জন্য। তাহলে দাঁড়াচ্ছে আমাদের F2, অর্থাৎ ওপি এর উপর লম্ব বরাবর ত্বরণ 1 বাই আর ডি বাই ডিটি আর স্কয়ার ডি থেটা বাই ডিটি। সুতরাং P
পি বিন্দুতে ওপি এবং ওপি এর উপর লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোল স্কয়ার এবং 1 বাই আর ডি বাই ডিটি আর স্কয়ার ডি থিটা বাই ডিটি। আমরা অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন ও বিন্দুর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর ওপি বরাবর এবং এর উপর লম্ব বরাবর নির্ণয় করব। এবার আসি আমাদের দ্বিতীয় থিওরাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে তলের উপর চলমান। বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। A particle moves in a plane with an acceleration which is always directed towards a fixed point O in the plane. Find the differential equation of the path. একটা বস্তু এমন ভাবে চলে, এখান থেকে চলা শুরু করেছে, তার ত্বরণটা সবসময় ও বিন্দুমুখী। ত্বরণ সবসময় ও বিন্দুমুখী, অন্যদিকে কোনো ত্বরণ নাই, ও বিন্দুমুখী। এই ক্ষেত্রে এই বস্তু কণার যে পথে চলে তার অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের নির্ণয় করতে। মনে করি বস্তুটি টি সময়ে বক্ররেখায় চলে সে পি বিন্দুতে আসলো। এখন ওএক্স এর সহিত ওএক্স ইনিশিয়াল লাইন ও ওয়াই উলম্ব রেখা যদি এটা থিটা কোণ উৎপন্ন করে আর ওপি যদি আর হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা। যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বলের দিক সর্বদা ও অভিমুখী, প্রযুক্ত বলের দিক সর্বদা ও বিন্দু অভিমুখে, ওপি ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর কোনো বল ক্রিয়া করে না, অর্থাৎ শুধু এই বরাবরই করবে অ্যালং ওপি, কিন্তু এর উপর লম্ব বরাবর কোনো বল ক্রিয়া করে না, আমাদের থিওরাম অনুযায়ী আমরা আসছি। সুতরাং ও কেন্দ্রমুখী ত্বরণ যদি এফ হয়, যদি ওপি বরাবর বা পিও বরাবর ত্বরণ যদি এফ হয়, তাহলে আমরা আগেই দেখেছি যে ওপি বরাবর ত্বরণ আগের থিওরামে ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোল স্কয়ার, এটা হলো ওপি বরাবর ত্বরণ। এটার মান এফ, যেহেতু কেন্দ্রমুখী এফ এর মান আমাদের নেগেটিভ, অর্থাৎ এফ কজ 0 এই বরাবর, এফ কজ 0 মান 1 মাইনাস এফ, যেহেতু কেন্দ্রমুখী অতএব এর আগে বিয়োগবোধক চিহ্ন হবে। এবং উলম্ব বরাবর ত্বরণ ওপি এর উপর লম্ব বরাবর 1 বাই আর ডি বাই ডিটি আর স্কয়ার ডি থিটা বাই ডিটি। আগের থিওরামে আমরা যেটা বের করলাম লম্ব বরাবর ত্বরণ 0। এখন ওপি বরাবর এফ কস থিটার অংশ এফ কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 জাস্ট। আচ্ছা, এখন 2 থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে দেখো 1 বাই আর ডি বাই ডিটি এত সমান 0, আর দ্বারা এই পাশে গুণ করে দিই, তাহলে ডি বাই ডিটি আর স্কয়ার ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি তাহলে সমাকলন করলে ডি বাই ডিটি উঠে যাবে আর স্কয়ার ডি থিটা বাই ডিটি সমান এইচ, একটা ধ্রুবক, এইচটা একটা ধ্রুবক সমাকলন। সুতরাং ডি থিটা বাই ডিটি সমান এইচ আর স্কয়ার, আর আমরা জানি আর সমান 1 বাই ইউ, সুতরাং আর যদি উপরে উঠাই দিই 1 বাই ইউ বসাই তাহলে এইচ ইউ স্কয়ার। ডি থিটা বাই ডিটি সমান এইচ ইউ স্কয়ার, এই টার্মটা আমরা একটু মনে রাখি, ডি থিটা বাই ডিটি সমান, অর্থাৎ কোণের বৃদ্ধির হার আমাদের এইচ ইউ স্কয়ার, যেখানে এইচটা ধ্রুবক। এখন আসি আমাদের, যেহেতু আর সমান 1 বাই ইউ, তাহলে এখানে ডি আর বাই ডিটি আমরা নির্ণয় করি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 1 বাই ইউ স্কয়ার, যেহেতু টি এর সাপেক্ষে আমরা ইউকে করছি, আর ইউকে করলে ডিউ বাই ডিটি। এটাকে আমরা একটু লিখি 1 বাই মাইনাস 1 বাই ইউ স্কয়ার লিখলাম, আর ডিউ বাই ডি থিটা, আর এখানে ডি থিটা বাই ডিটি, জাস্ট এই ডি থিটা কেটে গেলে আমাদের ডিউ বাই ডিটি থাকবে। এখন এর মধ্যে আমরা ডি থিটা বাই ডিটি, এটা আগেই স্লাইডে আমরা দেখেছি, এটার মান এইচ ইউ স্কয়ার, তাহলে এখানে আমরা মাইনাস 1 বাই ইউ স্কয়ার, আর এটা ডিউ বাই ডি থিটা আমরা রাখলাম, আর ডি থিটা বাই ডিটি এইচ ইউ স্কয়ার মান বসালাম। এখন ইউ স্কয়ার এর স্কয়ার কেটে গেল, মাইনাস এইচ ডিউ বাই ডি থিটা, যেহেতু ডি থিটা বাই ডিটি এখানে আমরা বসালাম। এখন এটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করি, অর্থাৎ এই টার্ম আর এই টার্ম, তাহলে এখানকে ডেরিভেট করলে ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার, আর এখানে ডি বাই ডিটি এইচ ডিউ বাই ডি থিটা। এখন আমরা এইচটা যেহেতু ধ্রুবক, এইচটা বাইরে নিলাম, ডি বাই ডিটি ডিউ বাই ডি থিটা, এখানে মাইনাস এইচ এখানে রাখলাম, তাহলে ডি বাই ডি থিটা, এখানে একটু আমরা কৌশল অবলম্বন করলাম, ডি বাই ডিটি ছিল, ডি বাই ডি থিটা করলাম, আর এখানে ডি থিটা বাই ডিটি, আর মাঝে আমাদের ডিউ বাই
অর্থাৎ এটা এটা কাটা গেলে আমার ডি বাই ডি থিটাই থাকে। এখন আমাদের দেখো যে ডি থিটা বাই ডিটি এটার মান আবার আমরা কত বসাবো, এইচ ইউ স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, আর এটার মান ডি থিটা বাই ডিটি আবার এইচ ইউ স্কোয়ার। অর্থাৎ আমাদের এইটা গুণ করলে এইচ মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। এখন আমাদের ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মান হলো আমরা এটা পেলাম, আর ডি থিটা বাই ডিআর ডি থিটা বাই ডিআর ডি থিটা বাই ডিআর এইচ ইউ স্কোয়ার এর মান আমরা 1 নম্বরে বসাই। 1 নম্বরে যোগ বসাই, যেখানে মূল সমীকরণ আমাদের কি ছিল, 1 নম্বর ইকুয়েশন ছিল ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আর ডি থিটা বাই ডিটি, এই মানটা আমরা এখানে বসাই। ডানে আছে আমাদের এফ, এখানে মান বসালে দেখো মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল থিটা স্কোয়ার মাইনাস আর এইচ ইউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার ছিল ডি থিটা বাই ডিটির হোল স্কোয়ার এফ। এখানে আমরা মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ দিয়ে দিলাম, গুণ দিলে এটা প্লাস হলো, এটা প্লাস, এটাও প্লাস হলো। এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডেল স্কোয়ার ইউ সমান, এখানে আর এর মান আমরা কত বসালাম, আর সমান 1 বাই ইউ, তাহলে এখানে ইউ কিউব হয়ে গেল মাইনাস। সুতরাং ডেল স্কোয়ার ইউ বাই ডেল থিটা স্কোয়ার, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কাটা যায়, একটা ইউ থাকবে ইউ, আর এখানে এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এটি বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী এই বস্তুকণাটার গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করলাম, যখন বস্তুকণাটার ত্বরণ সর্বদা শুধুমাত্র ও বিন্দুমুখী হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা থিওরাম ইতিমধ্যে শেষ করেছি। এবার আমরা আসি, একটা প্রবলেম আসে, কেন্দ্রমুখী বলের প্রভাবে আর টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন cos n থিটা, 2 নম্বর আর টু দি পাওয়ার এন cos n থিটা প্লাস b sin n থিটা বক্ররেখাদ্বয় বর্ণিত হলে বলের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ ফাইন্ড দ্য ল অফ ফোর্স টুয়ার্ড দ্য পোল আন্ডার হুইচ দ্য ফ্লোয়িং কার্ভস ক্যান বি ডিসক্রাইব। আর এন সমান এন cos n থিটা এবং আর টু দি পাওয়ার এন সমান a cos n থিটা প্লাস b sin n থিটা। আমরা প্রথমটা করার চেষ্টা করি, পরেরটা তোমরা নিজে নিজে চেষ্টা করো। আমাদের দেখো দেওয়া আছে আর টু দি পাওয়ার n সমান an cos n থিটা, সুতরাং r সমান 1 বাই ইউ, তাহলে 1 বাই ইউ n সমান an cos n থিটা। এইটাকে আমরা cos থিটাকে আমরা 1 বাই sec থিটা করি, তাহলে sec n থিটা সমান an এর সঙ্গে আমাদের un গুণ হয়ে যাবে, an un cos থিটা সমান আমরা লিখতে পারি an un আবার an un cos থিটা সমান 1, এটা গুণ করে করতে, তাহলে sec থিটার মান এবং আমরা an un cos থিটা সমান 1, এই তিনটাই আমরা বের করে। এখন যদি আমরা এই অংশটাকে কি করব, উভয় পক্ষে লন নিলাম, তাহলে লন নিলে আমাদের কত দাঁড়ালো, লন তিনটা টার্ম আছে এখানে, লন এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন cos n থিটা, তাহলে লন এ বি সি গুণ থাকলে আমাদের সবগুলা যোগ হবে, লন এ টু দি পাওয়ার এন প্লাস লন ইউ টু দি পাওয়ার এন প্লাস লন cos n থিটা, আর ডানে হবে লন 1, লন 1 এর মান 0, তাহলে লন এ টু দি পাওয়ার এন মানে n লন এ, আর লন ইউ টু দি পাওয়ার এন মানে n লন ইউ, আর লন cos n থিটা মানে লন cos n থিটা, আমাদের n থিটাই থাকলো। এখন থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে n আর এটাকে হলো আমাদের 0 হয়ে যাবে, আর এটাকে করলে n, আর লন কে করলে 1 বাই ইউ, আর ইউ কে করলে ডেল ডি ইউ বাই ডি থিটা, প্লাস এটাকে লন কে করলে 1 বাই প্রথমে cos থিটা আসবে, cos n থিটা, cos n থিটা কে করলে মাইনাস sin n থিটা, আর n থিটা কে করলে ইনটু n আসবে, ইকুয়াল টু ডান পাশে 0, দ্যাট ইজ এটা আমরা সমাধান করলে ডেল ইউ বাই ডেল থিটা, এটাকে আমাদের আসছে sin n থিটা বাই cos n থিটা, এটার মান আসছে আমাদের tan থিটা, আর n n কাটা যাচ্ছে, উপরে ইউ হচ্ছে, তার du বাই d থিটা সমান ইউ tan n থিটা। অর্থাৎ এটাকে আবার যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, d স্কয়ার ইউ বাই d থিটা স্কয়ার সমান du বাই d থিটা, এটাকে করলে uv মেথডে, আর tan n থিটা, আর এখানে আমরা u যদি রেখে দিই, tan n থিটা করলে sec স্কয়ার n থিটা, আর n থিটা করলে n আসবে।
এখন ডিউ বাই ডি থেটা আমরা আগেই পেয়েছি, ডিউ বাই ডি থেটা ইউ, এখানে কত আসলো ইউ tan স্কয়ার এন থেটা আর যোগ ইউ এন sec স্কয়ার এন থেটা ডিউ বাই ডি থেটা সমান ইউ tan এন থেটা। তাহলে আমরা এখানে ইউ tan এন থেটা বসালি, ইউ আর tan স্কয়ার tan এন থেটা tan থেটা ইউ tan স্কয়ার এন থেটা আর ইউ এন sec স্কয়ার এন থেটা আমাদের থাকলো। এখানে আমরা tan কে sec এ ভাঙিয়ে নিলাম, sec স্কয়ার tan থেটা সমান sec স্কয়ার থেটা মাইনাস 1। এখানে ইউ যেহেতু কমন আছে ইউ আর এটা আমাদের আসলো। নেক্সট, এখন আমরা ডি স্কয়ার ইউ বাই ডি থেটা স্কয়ার প্লাস ইউ সমান ইউ এন কমন নিলে sec স্কয়ার এন থেটা। তাহলে আমাদের এটা দাঁড়ালো এই অংশ। আর sec স্কয়ার এন থেটা আমরা জানি এন ইউ এন, এটা বসাই দিয়ে এখানে সরল করলাম, গুণ করলে এ টু দেওয়ার 2n ই টু দেওয়ার 2n। সুতরাং এখানে আমাদের দাঁড়ালো a স্কয়ার 2n ই টু দেওয়ার 2n। এখন এইচ স্কয়ার ইউ স্কয়ার দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করি, তাহলে এইচ স্কয়ার ইউ স্কয়ার দ্বারা এইটা এই পাশে গুণ করলাম আর এই পাশেও এইচ স্কয়ার ইউ স্কয়ার দ্বারা গুণ করলে আমাদের এই দাঁড়ালো, অর্থাৎ ইউ এখানে ছিল ইউ টু দা 1 আর ইউ টু দা 2n প্লাস 1 আর এখানে ইউ স্কয়ার, তাহলে 2n প্লাস 3 আর এ টু দা 2n এ থাকলো আর এখানে এইচ স্কয়ার। সুতরাং এই অংশটা আমরা জানি যে এটা এফ ধরছি, তাহলে এফ সমান এইচ স্কয়ার ইন্টু এই টার্মগুলো আমাদের আসলো, এটাকে আমরা এফ হিসাবে ধরি। তাহলে দেখো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, ইউ টু দি পাওয়ার 2n বাদে বাকি অংশ সব ধ্রুবক, তাহলে ধ্রুবক ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1, অর্থাৎ ফোর্স সমান বল সমান ধ্রুবক ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1, অর্থাৎ বল ভ্যারিজিয়াস সমানুপাতিক যদি লিখি ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3। সুতরাং বল ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3 বা 1 বাই আর টু দি পাওয়ার 2n প্লাস 3 এর সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রবলেমটা সলভ করলাম। এবার আমরা আসি নেক্সট প্রবলেমে। একটি নির্দিষ্ট বিন্দু হইতে কোনো বস্তুকণা ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং এর উপর লম্ব বরাবর বেগ দেওয়া আছে ল্যামডা আর এবং মিউ অফ থিটা, পথের সমীকরণ নির্ণয় করা এবং দেখাও যে ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে ল্যামডা স্কয়ার আর মাইনাস মিউ স্কয়ার থিটা স্কয়ার বাই আর এবং মিউ থিটা ল্যামডা যোগ মিউ বাই আর। তাহলে আমাদের ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর লম্ব বরাবর ভেলোসিটি বা বেগ দেওয়া আছে ল্যামডা আর এবং মিউ থিটা। আমাদের বের করতে হবে ত্বরণ, গতিপথের অন্তরক সমীকরণ এবং ত্বরণ লম্ব ওই বরাবর এবং এর উপর লম্ব বরাবর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই দেখেছি, মনে করি বস্তুটি টি সময়ে পি আর বিন্দুতে অবস্থান করে ও নির্দিষ্ট বিন্দু ওপি বরাবর বেগ আমরা আগেই জানি আর ডট অর্থাৎ ডিআর বাই ডিটি, এটা দেওয়া আছে আমাদের কত ল্যামডা আর, আমরা ল্যামডা আর বসলাম। ওপি এর উপর লম্ব বরাবর বেগ দেওয়া আছে আমরা জানি আর ডি থিটা বাই ডিটি, এটা আমরা আগেই প্রথম থিওরাম থেকে বের করেছি, এটার মান দেওয়া আছে মিউ থিটা। তাহলে এখান থেকে আমরা আসি আর ডি থিটা বাই ডিটি সমান মিউ থিটা। এখানে আমরা একটু ঘোরাই লিখি যে ডি থিটা বাই ডিটির বদলে আমরা ডি থিটা বাই ডিআর আর ডিআর বাই ডিটি, আর আর কাটা গেলে ডি থিটা বাই ডিটি। এখন এটার মান কিন্তু আমাদের জানা আছে, এটার মান ল্যামডা আর, তাহলে এখানে আমরা ল্যামডা আর বসাই দিই, তাহলে ল্যামডা আর স্কয়ার এখানে আমাদের কত দাঁড়ালো, এটা সমান মিউ থিটা, দ্যাট ইজ এখানে ডি থিটা বাই ডিটি সমান মিউ থিটা আর নিচেই ল্যামডা আর স্কয়ার, ল্যামডা আর গুণ করলে ল্যামডা আর স্কয়ার হবে। এখন এই আর স্কয়ার গুলো আর এর সঙ্গে নিই, ডি আর এর সঙ্গে আর থিটা গুলো আমরা এক পাশে নিই, তাহলে 1 বাই আর স্কয়ার ডি আর আর ল্যামডা মিউ থিটা এটা ডি থিটা। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সুবিধা হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই আর যোগ এটাকে ল্যামডা বাই মিউ থিটা, ল্যামডা বাই মিউ ধ্রুবক 1 বাই থিটাকে ইন্টিগ্রেশন করলে লন থিটা প্লাস সমাপতিক ধ্রুবক সি। এটাই হলো আমাদের ইকুয়েশন অফ মোশন বা পথের সমীকরণ, ইকুয়েশন অফ দ্য পথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দ্বিতীয় অংশ ধরি ব্যাসার্ধ ভেক্টর এরপর লম্ব বরাবর ত্বরণ F1 এবং F2। F1 আমরা জানি প্রথম থিওরাম থেকে ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি, এটাকে আমরা লিখতে পারি ডিআর বাই ডিটি কে ভাঙিয়ে লিখতে পারি ডি বাই ডিটি ডিআর বাই ডি থিটা আর আর আমাদের ঠিকই থাকলো।
এখন ডি বাই ডিটি ডিআর বাই ডিটি আমাদের কিন্তু ল্যামডা আর দেওয়া আছে, আর 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 এটার মান ডি থেটা বাই ডিটি মিউ থেটা বাই আর দেওয়া আছে। সুতরাং এটাকে আমরা বসাই, এটাকে ডেরিভেটিভ করি, ল্যামডা যেহেতু ধ্রুবক, এটা হবে ডিআর বাই ডিটি মাইনাস মিউ স্কয়ার থেটা স্কয়ার বাই আর। এখন ডিআর বাই ডিটি আবার বসাই ল্যামডা আর, আর এখানে আমাদের এটা আছে, তাহলে ল্যামডা আর স্কয়ার মিউ স্কয়ার থেটা স্কয়ার বাই আর স্কয়ার। অর্থাৎ আমাদের ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব ত্বরণ আমাদের যেটা নির্ণয় করতে বলেছে আমাদের সেটা চলে আসে। এবার ব্যাসার্ধ ভেক্টর উপর লম্ব বরাবর ত্বরণ আমরা জানি 1/r স্কয়ার ডি বাই ডিটি আর স্কয়ার ডি থেটা। এটা আমরা প্রথম সূত্র থেকে পেয়েছি। এটাকে আমরা লিখি 1/r আর ডি বাই ডিটি আর স্কয়ার ডি থেটা বাই ডিটি কে আমার মান দেওয়া আছে কত, মিউ থেটা বাই আর, আমরা আগেই পেয়েছি। তাহলে এখানে আমরা বসানোর পরে সরল করলে 1/r ডি বাই ডিটি আর মিউ থেটা। এখন আর মিউ থেটাকে, এটা মিউ যেহেতু ধ্রুবক, আর থেটাকে আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো। এখন মিউ বাই আর এখানে থাকলো, আর ডি আর বাই ডি থেটার মান ল্যামডা আর, ডি থেটা বাই ডিটির মান মিউ থেটা বাই আর। এটাকে গুণ করলে মিউ থেটা কমন নিলে ল্যামডা প্লাস মিউ বাই আর। আমাদের ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ এটা নির্ণয় করতে বলছিল, এবং ব্যাসার্ধ ভেক্টর বরাবর লম্ব বরাবর ত্বরণ এটা নির্ণয় করতে বলছিল। আমরা দুটাই সম্পন্ন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ইতিমধ্যে দুইটা থিওরাম এবং দুইটা অঙ্ক অলরেডি করে ফেলেছি। প্র্যাকটিস ওয়ার্কের জন্য তোমাদের এক্সাম্পল 2, 3, 9 যেগুলো আমার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এক্সারসাইজ 1, 3, 12, বুক রেফারেন্স মেকানিক্স সায়েন্স ভিউ পাবলিকেশন এবং মেকানিক্স তিতাস পাবলিকেশন। দুটো বই ফলো করলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে দ্বিমাত্রিক তলে বস্তুকণার গতি নিয়ে আলোচনা করলাম। এখানে দুইটা থিওরাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই দুইটা দিয়েই মূলত আমাদের সামনে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখলে যে ওইগুলো ব্যবহার করে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করলাম। সামনে আরো একটা থিওরাম আছে, সেটা থিওরামের 3টা পার্ট সামনের ক্লাসে আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই থাকি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা। ধন্যবাদ সবাইকে।